সিন বা হা আলিফ নুন আলিফ লাম লাম হা একবার সুবহানাল্লাহ পড়ছেন 90 নেকি কামাইয়া ফেলাইছেন। আবার 90টা হইছে, আরে আবার 90টা হইছে, আরে থামতেছে না কেন? আবার 90টা হইছে, আহা হা থামেন না, আবার 90টা হইছে। মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا। এক সেকেন্ড, আমরা এখন যা পড়লাম এইটার নাম কি? এখন আমরা যা পড়লাম এইটার নাম কি? সবাই বলেন। সামনে পিছনে, পিছনে দাঁড়ানো বসা, সবাই বলেন। এই আওয়াজ হলে আমি ওয়াজ করব না। কি পড়লাম? এখনো হয় নাই, আরো জোরে সবাই মিলে বলেন। দুরূদ শরীফ কাকে বলে? কি করে দুরূদ শরীফ দিয়ে? আপনারা ব্রিজ চিনেন? ব্রিজ আপনাদের এখানে কি বলে? ব্রিজ বলে না সেতু বলে? ব্রিজ বলে। মাশাআল্লাহ। ব্রিজ কোথায় থাকে? মাশাআল্লাহ, একজন বলছে, আর বাকিরা জানেন না ব্রিজ কোথায় থাকে। তো কথা বল না কেন? ব্রিজ কোথায় থাকে? যেখানে সড়ক যোগাযোগ ব্যবস্থা, আমার কথা তো সবাই বুঝতেছেন। আমি অসমীয় না জানলেও আপনারা তো বাংলা জানেন, নাটক আর সিনেমার ফজিলতে। জি না, জি না, না বলেন জি হ্যাঁ। ব্রিজ কোথায় থাকে? বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থাকে নদীর উপরে যা সংযুক্ত করে তাকে কি বলে? এইটুকু তো বোঝা গেল। বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ, এই পাশেও সড়ক, এই পাশেও সড়ক, মাঝখানে নদী। এখান থেকে এখানে যেতে হলে মাঝখানে কি দিবে? ব্রিজ দিবে। উম্মত আর নবীর মাঝখানে যেই দূরত্ব থাকে, উম্মত আর নবীর মাঝখানে যেই দূরত্ব থাকে, এই দূরত্বকে যা সংযুক্ত করে ওই সেতুর নাম হলো দরুদ মুস্তাফা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আজকের ফাইজানে মুস্তাফা মিশন একাডেমির দস্তারবন্দি মাহফিলে সমবেত নবী প্রেমিকেরা বলেন, আমরা নিজেদেরকে নবী কামলিওয়ালার সাথে সম্পৃক্ত করতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। আল্লাহ আমাদের আজকের মাহফিল থেকে আমাদের সাথে ভালোবাসার প্রেমের সেতু তুমি মদিনাওয়ালা নবীর সাথে আমাদেরকে করে দাও। আরো জোরে বলতে হবে। আচ্ছা, নবীর সাথে সম্পর্ক করার যতগুলো ক্রাইটেরিয়া আছে, আই মিন অপশন আছে, ওয়ে আছে, তার মধ্যে দ্য বেস্ট ওয়ে হলো দরুদ শরীফ পড়া। এই আকিদার ওই আকিদার, ইহা বিহি ওহা বিহি, ইধার কাহে উধার কাহে, যত যারা আসে এই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই যে দরুদ মুস্তাফা একটা ফজিলতপূর্ণ আমল না। দরুদ মুস্তাফা পড়লে কি হয়? ফাদাইলে দরুদের মধ্যে অনেকগুলো আছে, সর্বনিম্ন আমি একটা দরুদের ফজিলত বলি। দরুদ মুস্তাফা যারা একাগ্র চিত্তে পড়বে, স্বপ্নের ঘোরে দয়াল নবীজির দিদার তাদের নসিব হয়ে যাবে। মাওলায়ে কারীম রব্বুল আলামিন, আজকের মাহফিলে আমরা যারা এসেছি আর বসেছি, মাওলা আপনি আমাদেরকে আজকের মাহফিলের পরে আমরা বাড়িতে গিয়ে যখন ঘুমাবো, আমাদের ইশকের জাযা হিসাবে আপনি আমাদেরকে দিদারে মুস্তাফা দিয়ে আমাদের সিনাগুলোকে আপনি মুনাব্বর করে দিবেন। পড়েন আমিন। বড় আওয়াজে, কিমতি আওয়াজে দরুদ শরীফ পড়বেন। এর আগে আমাকে একটা ছোট্ট আকীদার উত্তর দেন। আমরা যে 2 নং মাগুরমারি থেকে দরুদ শরীফ পড়ি, আমার সাথে বড় উত্তর দিয়ে বলেন তো, নবী মদিনা থেকে আমাদের দরুদ শোনে কি শোনে না?
আমাদের পিছনের ভাই যারা দাঁড়ায় আছেন, আপনাদের আকীদা কি নবী শোনে কি শোনে না? শোনার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? দরুদ এবং সালাম নবী কামলিওয়ালা, নবী রাহমাতুল্লিল, একটু জোরে বলতে হবে, রাহমাতুল্লিল। এটা আমার হুজুরের কথা, কথা বলেন। রাহমাতুল্লিল আলামিন কি এটা হুজুরের কথা? এই হুজুরের কথা। আপনাদের কারো বক্তব্য? আমার কথা। এক আওয়াজে সবাই মিলে বলেন তো এই কথাটা কার? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। গভীর মনোযোগ। সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 107, পারা নাম্বার 17, পৃষ্ঠা নাম্বার 10, মাঝামাঝি। হিফজ কোরআন বাড়িতে গিয়ে ক্রসমেচ করে মিলিয়ে নিবেন। আমার আল্লাহ এলান দিচ্ছেন, তার পেয়ারা মেহবুবের শান ও আজমত বয়ান করছেন। সুবহানাল্লাহ। আরশের অধিপতি মালিক বলছেন তার পেয়ারা মেহবুবের শান কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। মাইকে বলুন না। বক্তব্যটা কার? এত আসতে কেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ছোট্ট করে একটা প্রশ্ন করি, আপনারা খুব জোরে উত্তর দিবেন। নবীর প্রশংসা করলে নবীর পাগল প্রেমিক আশেকদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন। আমি বাংলাদেশের মানুষ, আপনারা ইন্ডিয়ার মানুষ। বাংলাদেশের মানুষ হোক আর ইন্ডিয়ার মানুষ হোক, মানুষ তো মানুষই। কাঁটাতারের বেড়া ভালোবাসাকে আটকায় রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কাঁটাতারের বেড়া ভালোবাসাকে আটকায় রাখতে যদি পারতো তাহলে আজকে আমি এখানে থাকতাম না। একটা মাহফিলের জন্য 100 কিলোমিটার পাড়ি দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার যেইভাবে দয়া করুণা হয়েছেন, এই মিসকিনকে দীর্ঘ 5 বছর পরে, মনে আছে তো 2018 সালে আসছিলাম, 2024 সাল, জীবন থেকে 5টা বছর চলে গিয়েছে। মাঝখানে কোভিড-19 করোনা মহামারী সারা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে। আসাম রাজ্যের মাগুরমারির বাবারা বলেন, এই করোনা মহামারীতে কত মানুষ চলে গেল। বাবা মরে পড়ে আছে, সন্তান কাছে যায় না। মা মরে পড়ে আছে, মেয়ে তাকে ধরে না। ভালোবাসার স্ত্রী মরে পড়ে আছে, স্বামী তার কাছে যায় না। এই অবস্থা চোখে দেখার পরেও রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে, আমাদেরকে এতদিন পর্যন্ত হায়াত দিয়েছেন, তৌফিক ইনায়াত করেছেন আজকের মাহফিলে উপবিষ্ট হওয়ার জন্য। দিল বলছে এই জন্য যে প্যারা মেহবুব নবীর বেহেশতের বাগানে তোরা যাবি আর গলা উঁচু করে করে আমার মেহবুবের শান ও আজমত শুনে শুনে ইয়া রাসূলুল্লাহ বলে দিলকে উজালা করবি। আর এগুলো ডায়েরিতে নোট হবে। কিয়ামতের দিন মেহবুবে খোদা ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর আদালতে যেই দিন দাঁড়াবে, মাকামে মাহমুদের মধ্যে গুনাহগার উম্মতের পক্ষে আল্লাহর আদালতে সুপারিশ করবে, আর আমি আল্লাহ আমার মেহবুব নবীর কথায় তোদেরকে মাফ করে দিব। আরো জোরে বলেন না। এবার উচ্চ স্বরে বলেন, আকীদার প্রশ্নের উত্তর দেন। নবী সুপারিশ করতে পারবে কি পারবে না? নবীকে শাফাআতের ক্ষমতা দিয়েছেন একজন, তিনি কে? যারা দলিল খুঁজে পান না, আজকে থেকে গিয়ে আয়াতুল কুরসি পড়বেন, শয়তানও দূর হবে, দলিলও পাওয়া যাবে। আয়াতুল কুরসি পড়লে কি দূর হয়? শয়তানও দূর হবে, দলিলও পাওয়া যাবে। কোথায়? আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে বলছেন, মানযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কিয়ামতের দিন যখন কারো কথা বলার কোনো সুযোগ থাকবে না, কাহারিয়াতের সামনে, জব্বারিয়াতের সামনে, যেই দিন আল্লাহ ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম
লিল্লাহিল ওয়াহিদিল কাহার। বলো আজকের এই একচ্ছত্র রাজত্বের অধিপতি একজন, তিনি কে বলেন? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন, যেদিন আমি এই ঘোষণা দিব সেই দিন মানুষের অবস্থা হবে বিভীষিকাময়। পালাবার জন্য কোনো পথ খুঁজে পাবে না। পেরেশান হয়ে মানুষগুলো ছুটে পালাতে চেষ্টা করবে এক জায়গা থেকে আরেক জায়গায়, কিন্তু পালানোর মতন তেমন কোনো পথ খুঁজে পাওয়া যাবে। আল্লাহর পাকড়াও থেকে বাঁচার কোনো উপায়, জোরে বলেন উপায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে আমার বান্দাদের জন্য আমি আল্লাহ যখন হিসাবের ব্যবস্থা করব, বান্দাগুলো ভীত সন্ত্রস্ত হয়ে থরথর করে কাঁপতে থাকবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর মতন কেউ হিম্মত করবে না। মানুষগুলো একটু মুক্তির আশায় দৌড়াইতে দৌড়াইতে হযরতে সাইয়েদনা বাবা আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়ে দাঁড়াবেন। বুখারী মুসলিমের মধ্যে লম্বা হাদিস এসেছেন, উলামায়ে কেরাম মওজুদ। আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলবেন, বাবা ইয়া আবাল বাশার, ওগো মানব জাতির বাবা, আপনার দরবারে আজকে আমরা হাজির হলাম। আমাদের মনে হয় আজকে আল্লাহর দরবার থেকে পালানোর কোনো সুযোগ নাই। আমরা কি করে বাঁচবো আমরা জানি না। আপনি কি মেহেরবানি করে একটু আল্লাহর আদালতে আমাদের জন্য সুপারিশ করবেন? হাদিসের বর্ণনা, আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু লাহা, লাস্তু লাহা। পরবর্তীতে বলবেন, ইযহাব লিগাইরি, আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহর এই সূরতে কাহারিয়াতের সামনে দাঁড়ানোর মতন স্পর্ধা আমি করতে পারবো না। তোমরা অন্য কারো কাছে যাও যদি আজকে নাজাত পাইতে চাও। মানুষগুলো পঙ্গপালের মতন দৌড়াইতে দৌড়াইতে নবী হযরতে সাইয়্যিদনা নূহ নবিয়ুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে দাঁড়াবেন। চিৎকার করে বলবেন, ইয়া সাইয়্যিদনা নূহ, আপনার কাছে আমরা আল্লাহর আদালতে আমাদের জন্য কিছু বলার জন্য আমরা আজকে আপনার কাছে নিবেদন করছি। নূহ আলাইহিস সালাম বলবেন, লাস্তু লাহা ইযহাব লিগাইরি, তোমরা আমার কাছ থেকে চলে অন্য কারো কাছে চলে যাও। আমার পক্ষে সম্ভব হবে না আজকে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার। নূহ আলাইহিস সালামের দরবার থেকে আমরা যখন খালি ফিরে চলে যাব, হযরতে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সামনে গিয়ে দাঁড়ায় বলবো, আপনি তো আল্লাহর এত প্রিয় পয়গম্বর ছিলেন, আজকে আল্লাহর আদালতে আমাদের জন্য আপনি কিছু বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একই জবাব দিয়ে বলবেন, লাস্তু লাহা। যাব ঈসা আলাইহিস সালামের কাছে, লম্বা হাদিস। যাইতে 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 হযরতে ঈসা ইবনে মারইয়াম ওনার কাছে গিয়ে যখন আমরা বলবো, হুজুর আনতা রূহুল্লাহ, আপনি আল্লাহর রূহ ছিলেন, আল্লাহর বিশেষ মনোনীত পয়গম্বর বারগুজিদা নবী ছিলেন আপনি। আজকের এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। ও আল্লাহর নবী ঈসা, আপনি কি একটু আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন? ঈসা নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, না না না, আল্লাহর এই আজকে যে অবস্থা দেখা যাচ্ছে আল্লাহর আদালতে দাঁড়ানো যাবে না। ও আমার মাগুর মাড়ির বাবাজিরা, আপনারা যখন চোখতলা বাজারের জন্য যান, যান কি যান না? কথা বলেন, যান কি যান না? কারা কারা যান না? হ্যাঁ, সবাই যায়। এক দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই চিনি আছে কিনা? বলে নাই। আরেক দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই চিনি আছে কিনা? বলে নাই। হুজুরের দোকানে গিয়ে বললাম, হুজুর চিনি আছে কিনা? নাই। ঘুরতে ঘুরতে মুফতি আতাউর রহমান মিসবাহির দোকানে আসলাম, ভাই চিনি আছে? নাই। এবার আমরা জিজ্ঞেস করবো, ভাই একটু বইলা দেন তো কোন দোকানে গেলে চিনি পাওয়া যাবে? কথা কন না কেন? ঠিক না বে ঠিক? সব নবীদের দরবার ঘোরার পরে ঈসা রূহুল্লাহর দরবারে যখন আসবে, ডাক দিয়ে বলবেন, ইয়া পয়গম্বর আল্লাহর নবী, ও ঈসা রূহুল্লাহ, কোন নবী আমাদেরকে কোনো তথ্য দিলেন না, আপনি অন্তত না পারলে এইটুকু তথ্য আমাদেরকে দেন, এমন একটা ঠিকানা দেন, অ্যাড্রেস দেন, যার কাছে গেলে আজকে আমাদের একটা উপায় হবে। ঈসা রূহুল্লাহ বলবেন, হ্যাঁ। সব নবীরা বলেছেন ইযহাব লিগাইরি, আমি ইযহাব লিগাইরি বলবো না, আমি বলবো ইযহাব ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু।
ও আজকের হাসরের ময়দানের সুপারিশের জন্য হাকার করে বান্দারা আখিরি জামানার পয়গম্বর আরবির দরবারে চলে যাও। সকল নবীরা তোমাদেরকে ফিরাই দিল, আখিরি জামানার পয়গম্বর আরবি ফিরাই দিবে না। সকল মানুষগুলো ছুটতে ছুটতে আমার নবীর দরবারে রিসালাতে মাআবে হাজির হয়ে যাবে। আল্লাহ বলেন, এই আপনার কাছে যে সব ঘাট ঘুরে আসবে, এই জন্যই তো আমি মাকামে মাহমুদের ব্যবস্থা রাখছি। সুবহানাল্লাহ পড়বেন না? সূরাতু বানি ইসরাইল 15 নম্বর পারা। আল্লাহ জাল্লা ওয়া আলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা আকিমিস সালাতা লিদুনুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا الله أكبر বলে। আয়াতে কারিমা যখন নাযিল হলো, উলামায়ে কেরাম ডানে বামে সামনে পিছনে মওজুদ। তাফসীরে রূহুল মাআনি, तफसीर कुरान आज़ीम व सबइल मसानी खतीब बगदाद अल्लामा सैयद महमूद शिहाबुद्दीन आलूसी हानाफी बगदादी अन-नक्शबंदी लिखছেন, এই আয়াত নাযিল হওয়ার পরে নবীর সাহাবীরা নবীর দরবারে দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ মান হুয়াল মাকাম। আল্লাহ যে মাকামের কথা কইলো, নবী এই মাকামটা কোন মাকাম? আমার মাগুরমারির বাবাজিরা উত্তর দেন, সাহাবীরা জানতে চাইলেন কার কাছে? কথা কই না রে, কার কাছে? নবীজির কাছে। আচ্ছা, আপনাদের বিবেকে বুদ্ধি ইমানে আকীদায় কি বলে? নবী জানেনি? না না, নবী জানে না। আলোচনার মাঝখানে মাঝখানে কিন্তু আকীদার ক্লাস চলতেছে, কথা কোন ঠিক কিনা? নবী জানে না? বলেন তো, জানাই দেওয়ার মালিক কে? আল্লাহ। দলিলটাও নিয়ে যান, 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরাতুর রহমান, হার্ট অফ দি কোরআন। কোরআনের হার্ট বলা হয় সূরাতুর রহমান। আল্লাহ বলছেন, আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান। রুহুল বায়ান ইমাম ইসমাইল হাক্কি হানাফি রহমাতুল্লাহি আলাইহি লিখছেন, আল্লামাহুল বায়ানের তাফসীরের মধ্যে আয় মা কানা ওয়া মা ইয়াকুন, সৃষ্টির শুরু থেকে যা কিছু হয়েছে, সৃষ্টির শেষ দিন অবধি যা কিছু হবে, আল্লাহ জাল্লা ওয়া আলা তাম পৃথিবীর উলুম আর ফুনুন, জামিউল উলুমি ওয়াল ফুনুন, তাম সৃষ্টির সকল জ্ঞান আল্লাহ আমার পেয়ারা মাহবুবের সিনায়ে আলাম নাশরাহ লাকা সাদরাকের মধ্যে দান করে দিয়েছেন। আরো বড় করে বলেন আপনাদের বিশ্বাস হয়? আর কথা কয় না? বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বড় সাহাবী, পেয়ারা সাহাবী। কালেমা পড়ার আগে তিনি ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন, তাওরাত জাবুর ইনজিলের বড় পণ্ডিত ছিলেন তিনি। দরবার রিসালাতে আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কয়েকটা প্রশ্ন আছে, উত্তর দিতে যদি আপনি পারেন তাহলে আমি বুঝবো আপনি সত্য সত্য নবী হয়েছেন। আমার কয়েকটা কি আছে? প্রশ্ন আছে। আপনাদের অসুবিধা হচ্ছে বাবা? এটা কার কার অসুবিধা হইতেছে একটু হাত তোলেন তো দেখি। প্রশ্ন অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আর 10 মিনিট চলুক, কি বলেন? হ্যাঁ 10 মিনিট। ও বেশি বলে ফেলাইছি, তাইলে 5 মিনিট। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়, আয় রে সাগর। আপনারা পারেন না? জোরে পড়েন।
আয় জোড়ে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর। হাত দুইটা উপরে হবে, দেখবি যদি সবার হাত, যাদের হাত উঠে নাই তাদের হাত নাই। কেউ যদি হাত না উঠায় আপনি বাইর করে তুললে দেন, কথা কয় না। যেই শীত, সব শীত যাইব গাছকে। সবাই হাত তোলেন, হাত দুইটারে পতাকা বানান, ইমানের পতাকা লাড়ান। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর। হাত নামবে না কিন্তু। তাসে দেখবি যদি রে সাগর। মাশাআল্লাহ। দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর। মাশাআল্লাহ। আয় রে সাগর আকাশ বাতাস। এক সেকেন্ড আমরা বললাম দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দোলে শিশু, সবাই বলেন দোলে শিশু। তো কবি নজরুল তো এটা মারাত্মক ভুল লিখছেন। মা আমেনার কোলে দোল খায় নবী, নজরুল লেখে মা আমেনার কোলে দোল খায় ইসলাম। দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু নবী দোলে, এইটা না লেখার কথা। ও কবি নজরুল, আপনি এত বড় ভুল কেমনে লেখলেন? মা আমেনার কোলে নাকি ইসলাম দোল খায়, এই কথা কেমনে লেখলেন? কবি নজরুল বলে আমি ভুল বলি নাই, ভুল লেখি নাই। প্রেমের চশমা লাগায় দেখো আমি ঠিক লিখেছি, এইটাই আকীদা। বলে কি লিখছেন? বলে আমি দেখলাম মা আমেনার কোলে আমার দয়াল নবী দোল খায়, আমি লেখলাম ইসলাম দোল খায়। বলে কেমনে ঠিক হইল? বলে তোমরা এখনো বুঝো নাই, আমার নবীর মাথা মোবারক থেকে পায়ের তলা মোবারক পর্যন্ত আমার নবীর দেহটা প্র্যাকটিক্যাল ইসলাম। আল্লাহু আকবার বলে। আরো আওয়াজ দিয়ে বলেন আমার নবী ছাড়া ইসলাম টিকতে পারে? আমার নবী ছাড়া ঈমান থাকতে পারে? আমার নবী ছাড়া দ্বীন থাকতে পারে? আমার নবী ছাড়া ধর্ম থাকতে পারে? আমার নবী ছাড়া একজন মুমিনের জীবনেও দুনিয়াতেও কিছু নাই, আখিরাতেও কিছু নাই। একজন মুমিনের সর্বশেষ ঠিকানার নাম হলো রাহমাতাল লিল, আরো জোরে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যারা বুঝে না তাদেরকে বুঝার তৌফিক দান করে দাও। আরো জোরে বলেন। আমার বাবাজিরা গভীর মনোযোগ। আখিরি জামানার মধ্যে উপস্থিত হয়ে গেলাম আমরা। ভাইয়ের কাছে ভাই নিরাপদ নাই, কথা কন না কেন? বাবার কাছে সন্তান নিরাপদ না, মায়ের কাছে মেয়ে নিরাপদ নয়। এমন একটা অসহযোগ পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা এখন চলমান। আপনি যে প্রাণের দোস্তদের জন্য সারাদিন 4 দোকানে বৈশা থাকেন, শোকতলা বাজার থেকে আপনার ঘরে আনা যায় না, কথা কন না? আর আমার এক শ্রেণীর ভাইয়েরা আছে, এরা কি চালায়? আরে জোরে কন। এদের হুন্ডার এত গতি, আবার কতগুলার ক্লাস নাই, পড়া নাই, লেখা নাই, চাকরি নাই, কর্ম নাই, কিচ্ছু নাই, বাসার কাজও করে না। মা যদি মাঝে মধ্যে বলে বাবারে 1 কেজি চাইল নাই, চাইলটা নিয়ে আস, দেখি আমার কাজ আছে, এ বাজারেও যায় না। তো এর আমি দিক দিয়ে জিজ্ঞেস করে মেরে ভাতিজা তোর কিচ্ছু নাই, তুই এত গতি দিয়ে যাস কই? কথা বুঝেন নাই? তোর তো কোনো কাজ কাম নাই, না লেখাপড়া আছে, না স্কুল আছে, না কিচ্ছু নাই, তো তুই এত গতি দিয়ে যাস কোথায়? সাবধান, বাইকের গতি বাড়াতে গিয়ে জীবনের গতি হারিয়ে ফেলবেন না, কথা বলেন ঠিক কিনা? বাইকের গতি বাড়াতে গিয়ে জীবনের গতি হারিয়ে ফেলবেন না। আমি দেখলাম যে ছেলেটা 120 গতিতে
আমাদের বাংলাদেশের পদ্মা সেতু নাম তো শুনছেন, বিশাল বড় সেতু, দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষ বড় সেতু। পদ্মা সেতুর উপরে রাইড করতে গিয়ে গতি উঠাইছে 120, গ্যাসের ট্রাকের নিচে পা দুইটা হয়ে গেছে ইন্নালিল্লাহ। এখন ভাতিজা আর মোটরসাইকেলে বসার উপায় নাই, বসে হুইল চেয়ারে। কি চেয়ারে? এখন আপনারা মাগুরমারিবাসী বলেন হুইল চেয়ারের গতি, হুন্ডার গতি 120 হইলে অন্তত হুইল চেয়ারের গতি তো অর্ধেক 60। কথা কয় না, ও কম বইলে ফেলাইছি 80, জিরো। তো তোমার 120 উঠানোর দরকার কি, আর জিরোতে বসার দরকার কি? কথা কোন ঠিক কিনা? প্রথম থেকে যদি তুমি সতর্ক থাকতে, তুমি এলাক থাকতে, তোমার এই গতিও বাড়তো না, জীবনের গতিও কমে যেত না। তুমি হুন্ডার গতি বাড়াতে গিয়ে জীবনের গতি তুমি জিরোতে নামিয়ে এনেছো। কথা বলেন ঠিক কিনা? কার জন্য আপনি চিৎকার করেন? কার জন্য আমাদের এই অনুভূতি, ভালোবাসা? আপনি দেখেছেন করোনার মধ্যে বাবা মরে পড়ে আছে, সন্তান কাছে যায় নাই। আমার সমবয়সী, আমাদের কিছু ছোট, আমাদের কিছু বড়, আমাদের যুবক তরুণ ভাইরা, তরুণ প্রজন্ম, আমাদের হাজার হাজার আজকে নবী প্রেমিকদের উপচে পড়া ঢেউ উঠেছে আজকে আসামে। আমাদের হাজার হাজার মা বোনরা এসেছেন, আসছে না? আজকে আপনি যে বন্ধুর জন্য চকতোড়া বাজারে বসে থাকেন, আপনার বোনের বিয়েতে দাওয়াত দিয়েন, দাওয়াত দিয়ে একটু টেস্ট করেন। আইটেম করছেন 14টা, কয়টা? আব্বু আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? চলবে তো আর 5 মিনিট, 5 মিনিট সারা রাত আমার মাইরা ফেলান। এর নিয়ত ভালো না, এই গভীর ষড়যন্ত্র। কমসে কম 5 ঘন্টা, এরপরে হবে হুজুরের জানাজা। একই মাইকে ঘোষণা দেন, মাহফিলের পরে হুজুরের জানাজা হবে, সবাই থাকবেন। পত্রিকা সংবাদ এসে হুজুর মারা গেল কিভাবে, ওয়াজ করতে করতে হুজুর মরে গেছে। হ্যাঁ, চলে আমার উপরে ছেড়ে দেন তবিয়ত অনুযায়ী। ইনশাআল্লাহ যতক্ষণ আপনারা চান ততক্ষণ আমরা চালাইতে রাজি আছি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? আমরা নবীর প্রেমের বাগানে থাকতে চাই কি চাই না? আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? আমরা ফয়জানে মুস্তাফা মিশন একাডেমির পাশে থাকতে চাই কি চাই না? এই জলসাটা প্রত্যেক বছর চলুক, আমরা চাই কি চাই না? নামাজ রোজা আর জীবনেও করবো না, আমরা চাই কি চাই না? ওরে সর্বনাশ, শ্রোতা বড় সচেতন, শ্রোতা বড় সচেতন। মাশাআল্লাহ, এমন শ্রোতাই তো আমার দরকার। হ্যাঁ, কিন্তু আমাদের সমাজের মধ্যে আবার কিছু মহা পণ্ডিত বুদ্ধিজীবী আসে, এদের কাছে সব ভালো লাগে, কিন্তু কোরআন হাদিসের কথা শুনলে, নবীর কথা শুনলে, আহলে বাইত আউলিয়া কেরামের কথা শুনলে এদের শরীরে চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এদের জন্য যত প্রকারের মলম দরকার আমাদের কাছে আসে, বিভিন্ন প্রকারের ওষুধ আসে। বসতে হবে, বুঝতে হবে, শুনতে হবে। হয় আপনি আমাকে বুঝাই নিয়ে যান, অথবা আপনি বুঝে চলে আসেন। এখানে মারামারি করার কোনো সুযোগ নাই। দিন প্রতিষ্ঠিত হয়েছে তলোয়ার দিয়ে নয়, ভালোবাসা দিয়ে। কি দিয়ে? ভালোবাসা দিয়ে। আজকে আমি আপনাদের কাছে, তোমরা যে আসতেছো, তোমরা যে কোন ভালোবাসা বুঝো আমি বুঝি না। শয়তানটি সব একখানে গিয়া বসে, এটি যে কোন ভালোবাসার কথা বুঝে, মুরব্বীরা শুনলেন না? এদের ভালোবাসা বড় মারাত্মক। এট টাইম চ্যাটিং চলে 8-10টা, আসে না নাই? হ্যাঁ, আপনাদের খবর আমি জানি, কিন্তু অতএব সাবধান। আচ্ছা, যেই বন্ধুর জন্য আমাদের ভালোবাসা, আপনার বোনের বিয়েতে দাওয়াত দিয়ে দেখেন আইটেম করছেন 14টা, শুধু ডিম সিদ্ধ দিয়েন না, অথবা একটা কাবাব দিয়েন না বিয়ের মধ্যে। দেখবেন আপনার 14 গোষ্ঠী যা মারা গেছিল গালির চোটে সব চিন্তা হয়ে যাবে। কথা কন না কেন? এর বেটা, এইটার নাম বিয়ার দাওয়াত? খাওয়াইতে পারলি না, একটা কাবাব দিলি না, এটা ডিম দিলি না, এমন ভাবে কেবল যেন জীবনে আর ডিম খাই নাই। কথা কন না। খায় নাই কয়টা আইটেম? খায় নাই কয়টা আইটেম? 13টা যে খাইছে এটা কইব না, একটা যে খাই নাই এটার লাগে আপনার রুহুটা কবজা করে লাগব। বাস্তব না অবাস্তব? তো যে 13টা খাইলো না কয়টা? একটা না পাইয়া আপনার একটাবার জিজ্ঞেস করলো না, বললো না যে ভাই 13টা আইটেম আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, আমি একটা পাই নাই, আপনি আফসোস করেন না, আমি তো আপনার নিজের মানুষ, কোনো সমস্যা নাই। এটা কই না, কই দোস্ত কি খাওয়াইলা? গুয়াহাটি যাইও,
বিয়ার দাওয়াত আমরা খাবো, খাওয়াইয়া পরে সব মাইরা ফেলাই দিব বেটা। এলা খাওয়া জীবনে কেউ চোখেও দেখিস নাই, এত খাওয়া আমরা করব, আছে না নাই? আপনার চাচা মারা গেছে, বাবা মারা গেছে, বন্ধু এসেছে 4 দিনের ফাতিহায়, আপনার বাবার মৃত্যুতে তার কোনো শোক নাই। জিয়াফতের খাবার খাওয়ার পরে দাঁতের চিপা থেকে গোস্ত বের করবে খিলাল করতে করতে, আর নাক মুছতে মুছতে বের হয়ে যাবে আর বলবে গোস্তটা তো ভালোই হয়েছিল কিন্তু লবণ কম হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই যে মুরব্বী চলে গেল, এর কবরের কি অবস্থা, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা? তার মানে বোঝা গেল আমরা যে যত কথাই বলি দিন শেষে কেউই আমাদের আসল আপন। এই তো বুঝতে পারছেন, আসল সমীকরণে আসি আমরা, দিন শেষে কেউ আমাদের আসল আপন। আসল আপন হলেন একজন, তিনি রাহমাতুল্লিল, মাশাআল্লাহ, তিনি রাহমাতুল্লিল। আমার নবী ছাড়া আশেক উম্মতের আল্লাহর আদালত থেকে মুক্তি পাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফাআতের কান্ডারি, শাফাআতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা। আল্লাহ আজকের মাহফিলে যারা এসেছে, এই মাহফিলে যারা শরীক হয়েছে, এই মাদ্রাসার মিশনকে এগিয়ে নেওয়ার জন্য যারা জানে মালে খাটছে, আল্লাহ আমাদের সকলকে তুমি নবী কামলিওয়ালার সুপারিশ দান করে দিও। আরো জোরে বলেন, নবীর সুপারিশ পাইলে কি ক্ষতি হয়ে যাবে? ও মুসলমান, এমন নবী পাইলাম আমরা এখনো নবী চিনতে পারি নাই। নবী যদি চিনতে পারতাম রে মুসলমান, মুসলমান নাম দিয়া আবার নবীর বিরোধিতা কেমনে করতাম? নিজেকে মুসলমানও দাবি করে আবার নবীর বিরুদ্ধেও চক্রান্ত করে এমন মুসলমানের নামের মুনাফেক আসে না নাই? ও মুসলমান, আওয়াজ দিয়ে বলেন আসে না নাই? আমার নবী ছাড়া মুসলমান আমাদের কিয়ামতের দিন কোনো উপায়? এইটাই তো শেষ কথা। ও মুসলমান বলনেওয়ালা মুমিন, নিজেকে মুমিন দাবি করা মুসলমান, কেমন নবীর উম্মত আপনি আমরা এখনো চিন্তা করতে পারি নাই। আমার নবীর শান এত বড়, এত বড়, এত বড়। আমার নবীর মতন আল্লাহর এই জমিনের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে দ্বিতীয় আর কেউ হইতে পারে, থাকতে পারে? আগে কখনো ছিল, বর্তমানে কেউ, ভবিষ্যতেও কেউ আসবে না। আরে যেই নবীর তুলনা নাই, আরে যেই নবীর তুলনা নাই, সেই নবী আমাদের নবী, জোড়ে সেই নবী আমার। সকল নবীরা আসমানে গিয়ে আটকে যাবেন, কেউ প্রথম আসমানে, কেউ দ্বিতীয়তে, কেউ তৃতীয়তে, কেউ চতুর্থ, কেউ পঞ্চম, কেউ ষষ্ঠ, কেউ সপ্তম। আল্লাহ বলবেন বাস, और आगे आने की इजाजत नहीं, तुम आ नहीं सकोगे, आ नहीं सकते, तुम रुको, स्टॉप दिस राइट नाउ, এখন থেকে যাও। কিন্তু আমার আপনার মেহবুবের যখন অবস্থান আসে, জোরে জোরে জোরে, আরো জোরে, আরো জোরে, এই যে সুবহানাল্লাহ পড়তেছেন, কি হইতেছে জানেন? নবী কি বলে জানেন? শুনতে মনে চায়? 5 মিনিট। আমার নবী বলেন, যেই বান্দা একবার তাসবিহ পড়বে সুবহানাল্লাহ, আল্লাহ জাল্লা ওয়া আলা জান্নাতের মধ্যে ওই বান্দার নামে একটা বৃক্ষরোপণ করে দিবেন। এই যে জান্নাতে গাছ লাগাই ফেলতেছেন, আবার লাগাইলেন, আহা আবার লাগাইলেন, আরে আজকে মনে হয় বাগান বানায় ফেলাইবেন, আবার আরেকটা লাগে, আবার লাগাইলেন তো। আল্লাহু আকবার বলেন। আলিফ লাম, লাম হা, আলিফ কাফ বা র, 80টা হয়ে গেছে, 90টা হয়েছে, আবার 90টা হয়েছে। এক সাহাবী গিয়ে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এই গাছ কত বড়? এই গাছ, মদিনার কামলিওয়ালা নবী বলেন, গাছ কত বড় তোমার জানার দরকার নেই, শুধু এইটুকু বুঝো, গাছটা যখন লাগানো হলো, গাছটা যখন বড় হলো, গাছের যখন ছায়া পড়লো,
গাছের যখন ছায়া পড়লো, আরবের সবচাইতে দ্রুত গতির ঘোড়া নিয়ে যদি তুমি ওই গাছের ছায়ার এক প্রান্ত থেকে দৌড়াইতে শুরু করো, আরেক প্রান্ত পর্যন্ত যাইতে দুনিয়ার হিসাবে সময় লাগবে বেশি না 500 বছর। আবার আরেক গাছ লাগাই লাইছেন। আরে গাছ কি আজকে লাগাইতেই থাকবেন নাকি? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও। আরো জোরে বলেন আমিন। বলছেন না? আলিফ মিম ইয়া নুন 40টা হয়েছে, 90টা হয়েছে। আর চুপ থাকা যাবে? আমরা বুঝি না এটি পড়লে কি হয়, যেটি বুঝি না এটি সারাদিন কইতে থাকি। কথা কোন ঠিক কিনা? আমাদের